আচ্ছা, আমরা এই মেয়েটির কাছে এসেছি এখন। দেখি 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 মরিচ দেখি তো। এই দেখেন মরিচ ছিটানো এই বাথরুমের মধ্যে। সরি, কি হয়েছে বলো তো মা, একটু বলো তো। আমার এই যে বাথরুমে প্রথম আমি যখন থাকতাম ইটা বলাইলে আমি ইটা না শুনছি। তারপরে এটা যখন আমার কোনো দাঁড়াই দিয়ে কি করবো, বাইরের লোক বলাই না, এলা যখন গাড়িতে যাই গাড়ি এলা দিয়ে বলে আমার কি করবো। এইটা আমার কথা এলা যাই আমার কথা মনে হলো আমার কান্দাই না, আমি কান্দতাম দেয় লাইনে আমি কান্দি দিকে আমার কান্দি দিকে কাম করতাম, কাম করি। এবার আমার পিঠে আমি দিকে কান্দা বলতে পারি নাই না, বাথরুমে দয়া মরিচ বিলাই না কালকা আমার লেগেছে। এবার আমি আইলা সিলাইছি দাবাইছি দিকে না, এবার রাত মেলা রাত পর্যন্ত আমার বন্ধুর হাসন দিতে পর্যন্ত এরপর আমার বাইকের নিয়েছি, বাইকের আসলে গরমুছতাম আবার আসতে চলে আমি কান্দছি। কয়টা থেকে তোমাকে এখানে তালাবদ্ধ করে রাখছিল? এই মেলা পর্যন্ত তো আমি কয়টায়? কালকা বাড়ি করি বাড়ি আমার মনোজ গাজীপুর। কোন জায়গায় নিয়ে আসে তোমাকে এখানে? এখানে আমি জানি না, ইলা রয়েছে আঙ্কেল রয়েছে আমাদের 1 মাস তো বেশি, আমার 1 মাসের বেতন রয়েছে। বেতন দেয় নাই? না দিতে না মনে আমি কইছি। কালকে রাতেও তোমাকে শুনলাম মারধর করছে। রাত্রিবেলা মরিচ দিচ্ছে, আবার আজকা দিচ্ছে, কালকে দিচ্ছে আজকে দিচ্ছে, কালকে আজকে আমার আমার জানবারি কালকে আমার এরাই আমার পিছবে নাই না সাথে এইগুলা কি টাকা দিয়ে ইয়ে করে কাম বলো টাকা মেলে গরম করে নিয়ে লাগাই দিব, টাকা নিয়ে লাগাই দিত। আর শরীরের কোনো জায়গায় মারছে? আর কোনো জায়গায় মারিয়ে দাগাচ্ছে? আপনারা নাইলে আমি 400 দিয়ে করে দিবেন, একটা না একটা কিছু আপনারা আমার নিয়ে আসেন, আমার এই যে মরিচ, এই যে লাল মরিচ বাথরুমের মধ্যে, লাল মরিচের এই যে দেখুন লাইটে গেল দেখি দেখি। এই আরিফ পরিবেশ অধিদপ্তরের নাম কি চায়? পরিচালক আর মারবেন, আমরা সবাই চলে আসছি। তুমি ভয় পাও না? তোমার সাথে কি কি হয়েছিল, কে কি করছে আমাদেরকে বলো। আমার গায়ে মরিচ ঢেলে দিচ্ছে, এইবারের কথা কইছে, আমার কাম বলো না, আমার একটা কথা আন্টি মরিচ আনাছে, কালকে অর্ডারছে, আজকে অর্ডারছে, কালকে রাখছে। আমি কালকে আসা বসে মা আন্টি আইসে তো থেকে আইসা, আমি যখন কান্দাছি আন্টি আমার পদা, আমি পদার কারণে কান্দাছি, আন্টি এদের কান্দি, আন্টি এদের যখন কান্দি, এবার আমার কান্দি কেন, এরপর আমার মুড়াইছে ফিরছে, এরপর আমি ফিটলে মানুষ কান্দো না, তো ফিরছে পরে আমি কান্দাছি। তারপর আমার বাথরুমে লয়ে গেছে, বাথরুমে নিয়ে মরিচ আমি থেকে কান্দি, মরিচ গুল্লা নিয়ে পরে ডালছে, ডাললে বাথরুম লাগাইছে, আর আমি বাথরুমে তারপরে আর কান্দি, এরপরে বলে না, এবার ভাবলে আমি পানি দিয়েছি, সারা সেল ফুরাইছে, মুখটা মাঝে ফুরাইছে না, মুখটা আমি মুখে মেঁধে দিয়েছি। প্রতিদিনই মারছে, আমার সারা সেল বেদনা উঠাইছে, আমার মরাইছে, এইবার পাক করতে গেছে ধরছে। রাতের বেলাও তো মারধর করছে, ওনারা বলে যে রাতের বেলা কান্না শব্দ মারছে কালকে আসরের দিকে মারা ধরছে, বাথরুমে যতক্ষণ গানছি ততক্ষণ আন্টি মারছে। রাতে মারধর করছে কিনা? মরিচ ডাইলাম দিয়েছে, আমার জামানো সারা
গালাগালি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা তা আপনার তোমার বাড়ি কোথায় বা তুমি কতদিন এখানে কাজ করো? 1 মাস হবে, 1 মাস তো বেশি হবে, মনে হয় 2-3 আপনার দিন। বাড়ি কই? বাড়ি ইয়া গাজীপুর। মালাজ গাজীপুর। মলাশ গাজীপুর। কিভাবে এখানে আসছো আপনি বলুন? আচ্ছা গাজীপুর কিভাবে আসছে? কিভাবে আসছে? কিভাবে আসছো আপনি? আঙ্কেল এলে আইছে। হ্যাঁ না আঙ্কেল তোমাকে পাইলো কই? বাড়ি থেকে তোমার বাড়ি থেকে এসে কারে করে যোগাযোগ করে আইছে জানেন না। তোমার নাম পুরো নাম কি? আমার নাম রুনা আক্তার, বাবার নাম আবাদ মিয়া। তুমি এখানে আর থাকতে চাও? নাম থাকতে চাই না, আমার মারে। পুরো নামটা কি? আমার নাম পুরো নামটা কি তোমার? আসল নামটা হ্যাঁ। নামটা পুরো নামটা নামটা কি? নামটা কি? স্থানীয় একজন আপনি বলেন তো কি করছে এই যে এই এলাকায়? বলছিল এই যে মহিলা দেখুন, এই যে মহিলা মারধর করছে, এই মহিলা মারধর করছে, এই যে দেখুন, এই যে তুমি আসো রে, তুমি এদিকে আসো। এই মহিলা হচ্ছেন পরিবেশ অধিদপ্তরের যিনি কর্মকর্তা ইমরান আহমদ, তার স্ত্রী। ওনার বক্তব্যটা নিয়ে নেই, ওনার বক্তব্যটা নিয়ে নেই, আমরা বক্তব্যটা নিয়ে নেই। এক্ষুনি যেতে হবে। আসলে এই এলাকার মানুষ খুব উত্তেজিত হয়ে উঠেছেন, এখানকার স্থানীয় মানুষ উত্তেজিত হয়েছেন। এই যে মেয়েটির কথা শোনার পরে সবাই কিন্তু তাদেরকে নাড়া দিয়েছে। পুলিশ বলার পরেও কিন্তু মহিলা থানায় যাচ্ছেন না। আপনারা কি চান বলেন তো এই ঘটনায়? ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই। ওর এরকম খারাপ কাজ করলে ফাঁসি তো দিতে হবে। একজন নারীও নারী সম্মান করতে পারে না, একজন নারীও নারীর সম্মান করতে পারেন না, নারীও একটা মহিলাকে এরকম অত্যাচার করতে পারেন। এরকম মহিলার তো ফাঁসি হওয়া দরকার। একদম দেখি নাই আমরা এরকম আজকের মতো ঘটনা আমরা সিলেটে কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই উপশহর গোটা উপশহরে অনেকদিন থেকে দেখি, কিন্তু এরকম ঘটনা কখনো শুনি নাই, দেখিও নাই। আপনারা দেখছেন মরিচ যে বাথরুমে আছে, দেখছেন? আপনারা সাক্ষী দিতে পারবে তো? দেখেন এই যে দেখুন বাথরুমে মরিচ। আমি একটু লাইট দেন তো, লাইটটা দেন। এখানে মরিচের জিনিসটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন লাল মরিচের, এই যে লাল মরিচ দেখতে পাচ্ছেন, মরিচের গুঁড়ো। এই যে মেয়েটি যে বলছিল তাকে বাথরুমে মরিচের গুঁড়ো দিয়ে তারপরে কি করেছিল। এবং এই বাথরুম আমি দেখাই আপনাদেরকে, এই বাথরুমের মধ্যে এই জানালা দিয়ে, এই যে জানালা দিয়ে ওই যে পাশের যে একটি, আমি কিছুক্ষণ আগে যে লাইভটি করেছিলাম, পাশের যে জানালা, এই দিক থেকে জানালা দিয়ে দেখা যায়। এই যে দেখুন আমি দিচ্ছি, ওই যে জানালা, ওই জানালার যে বেবি আছে, যে বাচ্চা আছে বা মহিলা আসে, তাদের সাথে এই মেয়েটি জানায় যে তাকে এরকম নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন। এবং পরবর্তী পর্যায়ে আমরা জানার পরে এলাকার কাউন্সিলরকে জানাই এবং এই বাসার যারা এলাকাবাসী তারাও কিন্তু এটি জানিয়েছেন আমাদেরকে। এই বাসা থেকে আমরা প্রতিদিন দেখতে এটা আপনার বাসা? জি। আচ্ছা, এই ভাইটি থাকেন এই বাসায়, এই যে বাসা, এই বাসা থেকে কিন্তু তারা আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন, আমরা জানিয়েছি পরবর্তী পর্যায়ে স্থানীয়দের। আছে, আপনি বলুন তো আসলে কি ঘটে প্রতিদিন? প্রতিদিন ওনারাই এই সকালি টাইমে ওদেরকে মারধর করে অফিসে যান, আবার এরকম বিকালি টাইমে এসে আবার ওদেরকে মারধর করে। আমরা যাই, চলেন নিচে যাই, আমরা নিচে গিয়ে কথা বলবো। একটু দেখি বাবু।
ওদের বেবিদের দেখে রাখেন একটু। আমরা দেখলাম যে উনারও কিন্তু 2জন বেবি আছে, শিশু সন্তান আছে, তাদেরকে একটু মায়া দয়া হলো না এই যে বাচ্চাদেরকে। শত শত মানুষ এখন এলাকার এখানে জমায়েত হয়েছেন নিচে, এই ঘটনা শুনে তারা এখানে এসেছেন। সবার মনে কিন্তু এখন খুব ছড়িয়ে পড়ছে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা দ্রুততম সময়ের মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং মেয়েটিকে উদ্ধার করেছেন। যদিও প্রথম দিকে মহিলা ঘরের মধ্যে ঢুকতে বাধা দিচ্ছিলেন, বলছিলেন যে করোনার জন্য। দেখি একটু সরেন। এই যে মহিলার আচরণ দেখেন, ওনার বক্তব্যটা নিয়ে নেন। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার অনুরোধ করা হচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি যাবেন না, তার স্বামী ছাড়া যাবেন না বলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আপনার বাসার যে গৃহকর্মী মেয়েটি, তাকে মারধর করা হয়েছে বলে সে আমাদেরকে বলেছে, পুলিশের কাছে বলেছে। তো সে ব্যাপারে আপনার কি বক্তব্য আমাদেরকে জানাতেন, আপনার স্ত্রীর নামটা বলবেন। মোবাইল প্লিজ শুনেন, আমি বলি ঘটনা হচ্ছে কি, ওকে আনছি 1 মাসের মতো হয়েছে। তো গতকাল থেকে সে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে। তখন আমি যে চেয়ারম্যানের মাধ্যমে আনছি তাকে বলছি এবং তার ভাই বলছে ভাই তুমি আসি নিয়ে যাও। তো সে লোক তো ধরেন কাজের লোক, সময় পেলে সে বলছে হয়তো আজকে সন্ধ্যা অথবা কালে সকালে আসে নিয়ে যাবে। এখন আমি মোবাইল করতে চলে গেছি জন্দাপুরে, আমার মিসেস অফিসে গেছে। সে বাসার মধ্যে যাওয়ার জন্য যে ইচ্ছা, সে বাসার মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে তাকে উদ্ধার করার জন্য। তারপরে এখন তো জানেনি, আমি তারপরে খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আমার মিসেসের অফিস থেকে ফোন দিয়ে নিয়ে আসলাম যে তুমি তাড়াতাড়ি ওই চেয়ারম্যানের সাথে কথা বলে দাও, তাকে বলো যে তোমাকে আমরা যত তাড়াতাড়ি তোমার বাবা মা আসবে আমরা তত তাড়াতাড়ি দিয়ে দেবো। এই হলো ঘটনা। আপনাদের এখানে আমরা বাথরুমে গিয়ে নিজেরা দেখেছি যে এখানে মরিচের গুঁড়া এই মেয়েটি বারবার এরকম তাদেরকে মারধর করা হয়েছে। আজকে সারা সকাল থেকে তাকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমি বলি বিষয়টা একটু বলি। উপরওয়ালা ভালো মতো জানে, সকালবেলা আমাদের বাসার একটা কাজের মেয়ে আছে, সে জামা কাপড় ধুয়ে যায়। সে আসার পরে আমি নিজে তারে দিয়ে আমি জামা কাপড় রোদ্র দেয়াইছি। এটা আমার বাসার সিসি ক্যামেরা আছে, আপনারা দেখতে পারবেন। আমি যখন বাসা থেকে যাই তখন তাকে আমি কি করছি, সিসি ক্যামেরা আছে বাসা দেখবেন, যখন আমার কাজের মেয়েটা জামা কাপড় ধুয়ে গেল তাকে দিয়ে আমি জামা কাপড়গুলো এই বারান্দা দেয়া, তারপরে আমি বাসা থেকে অফিসে গেলাম। এটা আমার বাসার সিসি ক্যামেরা। সবাই বলছিল যে আশেপাশে যারা ফ্ল্যাট থেকে তারা বলছিল, আমাদের কথা না এটা। আপনি যেটি বলছেন বাথরুমে তালাবদ্ধ করে তাকে আমি অনুরোধ করি, বাথরুমে কোনো তালা নাই। এটা হলো ওই যে সে যাওয়ার জন্য একটা বোধ হচ্ছে, এটা হলো তার ওই যে এটাকে বলা। আপনার স্ত্রীর নামটা বলবেন। আপনার স্ত্রীর নাম কি? আপনার বাসায় দুটো ছেলে বাবু আছে, আপনি আপনার বাবুদেরকে দিয়ে হেফাজতে নেন। আচ্ছা, আপনার স্ত্রীর নামটা কি? তালা দেওয়া হয় না, তালা দেওয়া হয় নাই। আপনার নামটা করে দেন, ওনারে কি করেন? আপনার পুরো নামটা আর তো তালবানা আমার সাথে আপনি আছেন। উনি কোয়ালি ব্যাংকে আপা কি ব্যাংকে কোয়ালি ব্যাংকে কোয়ালি ব্যাংকে 1 ঘন্টা পরে ফোনে আসেন কোয়ালি ভাই আমাকে ও পাশে লাগাবো আমাদের মেয়ে মিথ্যা কথা বলবে কিন্তু ছোট বাচ্চারা আছে একটু সরেন আমাদেরকে একটু দেন, একটু দিই আমার একটু আমার এই আপনি সরেন না। আরেকটা কাজের মেসেজ দেওয়ার পর আমি ওকে রাখছি, আমি বলছি তুই থাক, আমি তো যেহেতু চাকরি করি আমার তো কাজের লোক ছাড়া একদিনও চলে না। তখন আমি তোরে মানে বললাম যে তুই থাক তা ঠিক আছে, সে থাকে। একদিন ভালো, হঠাৎ সে বলে কি আমার সাথে মানে কি জানি হয়, আমার কে জানি ধরতে আসে, অদৃশ্যভাবে সে দেখে, আমি অফিস চলে গেছি এরকম করতো। পর আমি বিশ্বাস করতাম না। আজকে সকালে আমার বাসায় একটা কাপড় ধর মেয়ে আসে, ও 10টার দিকে আসার পর কাপড় দিয়ে চলে যাওয়ার পর আমার হাজবেন্ড ছিল বাসায়,
ও কাপড় রোদেও দিছে। দুপুরবেলা আমি খেতে আসার পর দেখি যে কি ও বাথরুমের মধ্যে ঢুকে কাঁদতেছে। এবার আমি বললাম তো সমস্যাটা কি, কাঁদোস কেন? আমার তরকারিগুলো একটু গরম করে আমি অফিসে ভাত খেয়ে যাবো। বলতেছে কি যে আমার কে জানি ধরতে আসতেছে, হ্যাঁ। আমি বললাম কেউ নাই, তুই ইয়ে করছে। তারপর বলে কি যে আমার ইয়ে করেন ওই যে মরিচ দেন, মরিচ দিলে আমি আমার ধরা, আমি বলছি মরিচ দেওয়া যাবে না। তারপর আমার ছোট বাচ্চাটার সাথে সে থাপ্পড় দিয়ে ছোট বাচ্চাটারে মানে খুব মারছে, মাইরা সে বাথরুমের ভিতরে ঢুকে গেছে। পরে বাচ্চাগুলো বলতেছে কি আমি আইসা দেখলাম যে সে বাচ্চাটার সাথে খুব মারামারি করে। আমি বললাম যে এগুলো করিস না, আমি সন্ধ্যার সময় কি হয়েছে মানে তোর বাড়ি পাঠিয়ে দেবো কালকে সকালে। তারা বুঝালাম কি যে ঠিক আছে তুই যদি ইয়ে করছ আমি তোর কালকে বাড়ি পাঠাবো। ও বলতেছে কি না। তারপর আমি বললাম তাহলে তুই কান্নাকাটি করিস, তোর কি সমস্যা আমার বল। আমার খালি শরীর ফোরাইতেছে, আমার শরীরে জানি কে জানি আইসা ইয়ে করতেছে, এই করতেছে, সে করতে। আমি বললাম তুই কয় মরিচ লইছিস কেন? তো আমার শরীরে আমি তো দিলে ওর মানাকে যে আগে ইয়ে করতো, দিলে কি জানি ভূত পেতনি আছে এগুলো বলতে। আমি বলছি ভূত পেতনি বলতে কিছু নাই, এগুলো কোনো কিছুই নাই। ঠিক আছে, আমি তো ছিলাম না বাসায়, আর আমি বাসায় এসে আধা ঘন্টা থাকি। বিশেষ করে একটু আমি দুপুরে এসে বাসায় চলে গেছি। আপনি আমার মানে নিজেকে বাঁচানোর জন্য যতটুকু ওনার বক্তব্য উনি সেগুলো তুলে ধরছেন। তুমি নাকি নিজে নিজে মরিচ দিয়েছো শরীরে, এইটা ঠিক? ও বলতেছে মরিচ নাকি তুমি নিজে নিজে দিছো। আন্টি দিয়ে গেল, আমি তো এখানে কিসের দাগ নাকের এখানে? এই যে এই যে নাকের এখানে কি? এমনি সিরাতে দিলাম, আমি বারবার করতে এমনি জানি বাথরুমের ভিতরে ও আমি দেখি আমি তো মানুষের ডাকছি লিখা আমি কেড়ে ডাকলাম এলি গায়া বাথরুমের ভিতরে আসার পরে আবার করছে এখানে ডাকছে বাথরুম আমি তো মানুষের ডাকছি জান আমার মরিছে আমার সারাসুল এবার লাগাই দিয়েছে বাথরুম আমি কাপড় তো ইয়ে করতাম আমি দেখে মানুষের ডাকছি লিখা আমার মন মধ্যে সিটাটা ধইরা এমনি ধরে রাখছে। এবার আমি ফার্স্ট করছি জানে আন্টি রাত দেন নখ আছে কি লম্বা লম্বা হাবলা মারছে এমনি সিওটা ধরছে ফার্স্ট দিলে করছে অনেক লম্বা লম্বা। ঠিক আছে, তোমার পুরো নামটা কি? আমার নাম রুনা আক্তার। যাই হোক, এখন এই মুহূর্তে আসলে আমরা উপসর ই ব্লকের যে ফিরোজা মঞ্জিল, সেই ফিরোজা মঞ্জিলের আমি 11 নম্বর যে বাসা, আমি একটু আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে ঘন্টা এরে অন আসেন এরে আমি দিলাম তোমার তানরে যে মহিলা যারা এরা কইতা উপর থাকে এই দিবা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযুক্ত মহিলাকে কিন্তু নিয়ে যাচ্ছেন। এই যে মরিচ গরুর গুঁড়া দিয়া শরীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এমরানুল ইসলাম, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এবং এই এলাকার অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা আশা করছি এই ঘটনার সুষ্ঠু বিচার হবে, ন্যায়সঙ্গত বিচার পাবেন।
যাই হোক দর্শক, আমরা যে ভবনটি আমরা দাঁড়িয়ে আছি, এই ভবনটিতে আমরা দুপুরের দিকে খবর পাই যে এই এলাকার কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তারা ফোন দিয়ে জানান যে এই এলাকার কিছু মানুষ আমাদেরকে ফোন দিয়ে জানান যে এখানকার একটি বাথরুমের মধ্যে কাজের মেয়েটিকে, শিশুটিকে তাকে বন্ধ করে রাখা হয়েছে এবং মেয়েটি জানাছিল তার শরীরে মরিচ, তাকে মরিচ শরীরে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তাকে প্রতিদিন নির্যাতন করা হয়। এবং পরবর্তী পর্যায়ে আমরা এইখানে আসার পরে আশেপাশের এই বাসার নিচের তলায় যিনি থাকেন তিনি এই বিষয়টি আমাদেরকে জানান, সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি আশেপাশের আরও যারা ভবনে যারা আছেন, আমরা কিছুক্ষণ আগে সেই লাইভও করেছিলাম, আমরা তাদের বক্তব্য শুনতে পারবেন আপনারা। এর আগে আরেকটি লাইভ করেছিলাম, জানার পরে আমরা সত্যতা নিশ্চিত হওয়ার পরে তারপরে আমরা কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে ফোন দেই। পরবর্তী পর্যায়ে পুলিশ এসে কিন্তু মেয়েটিকে উদ্ধারের জন্য ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রথমে কিন্তু যিনি এই মহিলা তিনি কিন্তু ঢুকতে দেননি। পরবর্তী পর্যায়ে আসলে পুলিশের সদস্যরা সেখানে ঢুকার পরে যেটি গিয়ে দেখলাম আমরা, মেয়েটি কিন্তু বাথরুমের সেই যে মরিচের গুঁড়ো কিন্তু বাথরুমে ছিটানো আছে সেটি দেখিয়েছে এবং মেয়েটি আমাদেরকে জানিয়েছে তাকে প্রায়শই এরকম নির্যাতন করা হতো এবং বাথরুমে বন্দি করে রাখা হতো। যদিও গৃহকর্ত্রী তার পক্ষ সমর্থন করে বলছেন যে এই যে মেয়েটি, শিশুটি নাকি মিথ্যে কথা বলছে। যাই হোক, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগই আসলে নিশ্চিত করবে তিনি কতটুকু কি করেছেন। আমরা চাই যে এই ঘটনা সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত এই মেয়েটি বিচার পাবে সেটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং আমি যেটি আরেকটি কথা বলি যে সবাই কিন্তু মানুষ, ছোট বড় সবাই মানুষ। আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করি, কে গরিব, কে আসলে ধনী গরিব অনেকেই আছে। এইভাবে আসলে সে হয়তো, তার ঘরেও কিন্তু শিশু ছিল, 2জন শিশু ছিল, উনার ঘরেও 2টি শিশু ছিল। একজন শিশুকে এইভাবে নির্যাতন করা কিন্তু এইভাবে আসলে সে হয়তো, তার ঘরেও কিন্তু শিশু ছিল, 2জন শিশু ছিল, উনার ঘরেও 2টি শিশু ছিল। একজন শিশুকে এইভাবে নির্যাতন করা কিন্তু। আচ্ছা, আমরা এই মেয়েটির কাছে এসেছি এখন। দেখি মরিচ দেখি তো। এই দেখেন মরিচ ছিটানো এই বাথরুমের মধ্যে। সরি, কি হয়েছে বলো তো মা, একটু বলো তো। আমার এই যে বাথরুমে প্রথম আমি যখন থাকতাম ইটা বলাইলে আমি ইটা না কোনো দিন দেখেছি। তারপরে এটা যখন আমার কোনো দাঁড়া দিয়ে কি করবো, বাইরের লোক বলাই না, ইলা যখন গাড়িতে যাই, গাড়ি মিজান করে ইলা দিয়ে বলে আমার কি করবো। এইটা আমার কথা ইলা যাই, আমার কথা মনে হলো আমার কান্দাই না, আমি কান্দতাম দেয় লাইনে, আমি কান্দি দিকে আমার কান্দি দিকে কাম করতাম, কাম করি। এবার আমার পিঠে আমি দিকে কান্দা বলতে পারি না, বাথরুমে দয়া মরিচ দিলাই না কালকা আমার লেগেছে। এবার আমি আমলা দিলাইছি, দাবাইছি দিকে না, রাত মেলা রাত পর্যন্ত আমার বন্ধুর আগুন দিতে আমার বাইকের নিয়েছি, বাইকের আসলে গরমুছতাম, গরমুছি আবার আসতে চলে আমি কান্দছি। কয়টা থেকে তোমাকে এখানে তালাবদ্ধ করে রাখছিল? মেলা থেকে যেত আমি কয়টায়? কালকা বাড়ি আমার মলাশ গাজীপুর। কোন জায়গায় নিয়ে আসছে তোমাকে এখানে? এখানে আমি জানি না, ইলা রয়েছে, আঙ্কেল রয়েছে আমাদের 1 মাস তো বেশি, আমার 1 মাসের বেতন রয়েছে। বেতন দেয় নাই? না, দিচ্ছে না মনে, আমি কইছি। কালকে রাতেও তোমাকে শুনলাম মারধর করছে? রাত্রিবেলা মাছ দিচ্ছে, আবার আজকা দিচ্ছে, কালকে দিচ্ছে, আজকে দিচ্ছে, কালকে আজকে আমার জান বাড়ি গেছে, কালকে আমার এরাই আমার পিছবে নাই না আমি একবারে সাথে এইগুলা কি টাকা দিয়ে জানো ইয়ে কাম বলো অনেক টাকা মেলে গরম করে আমার মেয়ে লাগাই দিব, টাকা লয়ে মেয়ে লাগিয়ে দিত। আর শরীরের কোনো জায়গায় মারছে, আর কোনো জায়গায় মারিয়ে দাগাচ্ছে? আপনারা নাইলে আমি 400 বিয়ে করে দিবেন, একটা নাইলে কিছু
আপনারা আমার নিয়ে আসেন না আমার সেই আপনাদের সাথে নিয়ে যান। আমার বাড়িতে এই যে মরিচ, এই যে লাল মরিচ, বাথরুমের মধ্যে লাল মরিচের এই যে দেখুন, লাইটে গেল। দেখি এই আরিফ পরিবেশ অধিদপ্তরের নাম কি তাই পরিচালক আর মারবেন, আমরা সবাই চলে আসছি। আস্তে আস্তে, তুমি ভয় পাও না। তোমার সাথে কি কি হয়েছিল, কে কি করছে আমাদেরকে বলো। আমার গায়ে মরিচ ঢেলে দিছে, এইবারের কথা কইছে, আমার কাম বলো না, আমার এই তো কথা আন্টি মরিচ আনাছে, কালকে অর্ডারছে, আজকে অর্ডারছে, কালকে অর্ডারছে। আমি কালকে আসার সময় আন্টি আইসে অফিস থেকে আইসা, আমি যখন কান্দাছি, আন্টি আমার ফদা, আমি ফদার কারণে কান্দাছি। আন্টি এদে কান্দি, আন্টি এদে যখন কান্দি, এবার আমার কান্দি কেন, এরপর আমার মুড়েছে ফিরছে, এরপর আমি ফিরলে মানুষে কান্দো না, তো ফিরছে পর আমি কান্দাছি। তারপর আমার বাথরুমে লয়ে গেছে, বাথরুমে নিয়ে মরিচ আমি থেকে কান্দি, মরিচ গুল্লা নিয়ে আবার ডালছে, ডাললে বাথরুম লাগালেছে, আর আমি বাথরুমে তারপরে আর কান্দি। এরপরে বলে না, এবার বলে আমি পানি দিয়েছি, সারা শরীর ফুরাইছে, মুখটা মাঝে ফুরাইছে না, মুখটা আমি মুখে মেঁধে দিয়েছি। প্রতিদিনই মারছে, আমার সারা শরীরে বেদনা হয়েছে, আমার মরেছে। এইবার পাক করতে গেছে, রাতের বেলাও তো মারধর করছে, ওনারা বলে যে রাতের বেলা কান্না শব্দ মারছে। কালকে আসরের দিকে মারা ধরছে, বাথরুমে যতক্ষণ গানছি ততক্ষণ আন্টি মারছে। রাতে মারধর করছে কিনা? মরিচ ডাইলাম আমার সারা শরীর ফিরে গেছে। আচ্ছা, আপনার তোমার বাড়ি কোথায় বা তুমি কতদিন এখানে কাজ করো? 1 মাস হইব, 1 মাস তো বেশি মনে দিতে। আপনার বাড়ি কই? বাড়ি গাজীপুর। মলাশ গাজীপুর। মলাশ গাজীপুর। কিভাবে এখানে আচ্ছা কিভাবে আঙ্কেল আইছে, হ্যাঁ না আঙ্কেল তো পাইলো কই? বাড়ি থেকে এসে কারে কোন যোগাযোগ করে আইছে জানেন? আমার নাম পুরো নাম কি? আমার নাম রুনা আক্তার, বাবার নাম আবাদ মিয়া। তুমি এখানে আর থাকতে চাও? নাম থাকতে চাই না, আমার মারে। পুরা নামটা কি? আমার নাম পুরা নামটা কি তোমার? আসল নামটা নামটা পুরা নামটা নামটা কি? স্থানীয় একজন আপনি বলেন তো কি করছে এই এলাকায়? বলছিল এই যে মহিলা দেখুন, এই যে মহিলা মারধর করছে, এই মহিলা মারধর করছে, এই যে দেখুন, এই যে তুমি আসো, তুমি এদিকে আসো। এই মহিলা হচ্ছেন পরিবেশ অধিদপ্তরের যিনি কর্মকর্তা ইমরান আহমদ, তার স্ত্রী। ওনার বক্তব্যটা নিয়ে নেই, আমরা বক্তব্যটা নিয়ে নেই। এক্ষুনি যেতে হবে। আসলে এই এলাকার মানুষ খুব উত্তেজিত হয়ে উঠেছেন, এখানকার স্থানীয় মানুষ উত্তেজিত হয়েছেন। এই যে মেয়েটির কথা শোনার পরে সবাই কিন্তু তাদেরকে নাড়া দিয়েছে।
পুলিশ বলার পরেও কিন্তু মহিলা থানায় যাচ্ছেন না। আপনারা কি চান বলেন তো এই ঘটনায়? ফাঁসি চাই ওর। এরকম খারাপ কাজ করলে ফাঁসি তো দিতে হবে। একজন নারীও নারী সম্মান করতে পারে না, একজন নারীও নারী সম্মান করতে পারেন না, নারীও একটা মহিলাকে এরকম অত্যাচার করতে পারেন, এরকম মহিলার তো ফাঁসি হওয়া দরকার। একদম দেখি নাই আমরা এরকম আজকের মতো ঘটনা আমরা সিলেটে কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই উপশহর গোটা উপশহরে অনেক দিন থেকে দেখি, কিন্তু এরকম ঘটনা কখনো শুনি নাই, দেখিও নাই। আপনারা দেখছেন মরিচ যে বাথরুমে আছে, দেখছেন, আপনারা সাক্ষী দিতে পারবে তো? দেখেন, এই যে দেখুন বাথরুমে মরিচ। আমি একটু লাইট দেন তো, লাইটটা দেন, এখানে মরিচের জিনিসটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন লাল মরিচের, এই যে লাল মরিচ দেখতে পাচ্ছেন, মরিচের গুঁড়ো। এই যে মেয়েটি যে বলছিল তাকে বাথরুমে মরিচের গুঁড়ো দিয়ে তারপরে কি করেছিল, এবং এই বাথরুম আমি দেখাই আপনাদেরকে। এই বাথরুমের মধ্যে এই জানালা দিয়ে, এই যে জানালা দিয়ে ওই যে পাশের যে একটি, আমি কিছুক্ষণ আগে যে লাইভটি করেছিলাম, পাশের যে জানালা, এই দিক থেকে জানালা দিয়ে দেখা যায়। এই যে দেখুন, আমি দেখছি ওই যে জানালা, ওই জানালার যে বেবি আছে, যে বাচ্চা আছে বা মহিলা আসে, তাদের সাথে এই মেয়েটি জানায় যে তাকে এরকম নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন। এবং পরবর্তী পর্যায়ে আমরা জানার পরে এলাকার কাউন্সিলরকে জানাই, এবং এই বাসার যারা এলাকাবাসী তারাও কিন্তু এটি জানিয়েছেন আমাদেরকে। এই বাসা থেকে আমরা প্রতিদিন দেখতে এটা আপনার বাসা? জি। আচ্ছা, এই ভাইটি থাকেন এই বাসায়, এই যে বাসা, এই বাসা থেকে কিন্তু তারা আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন, আমরা জানিয়েছি পরবর্তী পর্যায়ে স্থানীয়দের। আছে, আপনি বলুন তো আসলে কি ঘটে প্রতিদিন? প্রতিদিন ওনারাই এই সকালি টাইমে ওদেরকে মারধর করে অফিসে যান, আবার এরকম বিকালি টাইমে এসে আবার ওদেরকে মারধর করে। আমরা যাই, চলেন নিচে যাই, আমরা নিচে গিয়ে কথা বলবো। একটু দেখি বাবু, ওদের বেবিদের দেখে রাখেন একটু। আমরা দেখলাম যে উনারও কিন্তু দুইজন বেবি আছে, শিশু সন্তান আছে, তাদেরকে একটু মায়া দয়া হলো না? এই যে বাচ্চাদেরকে শত শত মানুষ এখন এলাকার এখানে জমায়েত হয়েছেন নিচে। এই ঘটনা শুনে তারা এখানে এসেছেন। সবার মনে কিন্তু এখন খুব ছড়িয়ে পড়ছে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা দ্রুততম সময়ের মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং মেয়েটিকে উদ্ধার করেছেন। যদিও প্রথম দিকে মহিলা ঘরের মধ্যে ঢুকতে বাধা দিচ্ছিলেন, বলছিলেন যে করোনার জন্য। দেখি একটু সরেন। এই যে মহিলার আচরণ দেখেন, ওনার বক্তব্যটা নিয়ে নেন। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার অনুরোধ করা হচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি যাবেন না, তার স্বামী ছাড়া যাবেন না বলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আপনার বাসার যে গৃহকর্মী মেয়েটি, তাকে মারধর করা হয়েছে বলে সে আমাদেরকে বলেছে, পুলিশের কাছে বলেছে। তো সে ব্যাপারে আপনার কি বক্তব্য আমাদেরকে জানাতেন? আপনার স্ত্রীর নামটা বলবেন। প্লিজ শুনেন, আমি বলি ঘটনা হচ্ছে কি, ওকে আনছি 1 মাসের মতো হয়েছে। তো গতকাল থেকে সে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে। তখন আমি যে চেয়ারম্যানের মাধ্যমে আনছি তাকে বলছি, এবং তার ভাই বলছি ভাই তুমি এসে নিয়ে যাও। তো সে লোক তো ধরেন কাজের লোক, সময় পেলে সে বলছে হয়তো আজকে সন্ধ্যা অথবা কালে সকালে এসে নিয়ে যাবে।
এখন আমরা আজকে আমি মোবাইল করতে চলে গেছি জন্দাপুরে, আমার মিসেস অফিসে গেছে। সে বাসার মধ্যে ওই যে যাওয়ার জন্য যে ইচ্ছা, সে বাসার মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে তাকে উদ্ধার করার জন্য। তখন আমার ছেলেটার সাথে মারামারি লেগে বাথরুমে ঢুকে নিজে ইয়ে করতে নিছিল। তারপরে এখন তো জানিনি আমি, তারপরে খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আমার মিসেসের অফিস থেকে ফোন দিয়ে নিয়ে আসলাম যে তুমি তাড়াতাড়ি ওই চেয়ারম্যানের সাথে কথা বলে দাও, তাকে বলো যে তোমাকে আমরা যত তাড়াতাড়ি তোমার বাবা মা আসবে আমরা তত তাড়াতাড়ি দিয়ে দেবো। এই হলো ঘটনা। আপনাদের এখানে আমরা বাথরুমে গিয়ে নিজেরা দেখেছি যে এখানে মরিচের গুঁড়া ও নিজে নিজে দিছে, নিজে নিজে। এবং পার্শ্ববর্তী মানুষও বলেছে যে প্রত্যেকটি বাসার ফ্ল্যাটের মানুষ বলছেন যে এই মেয়েটি বারবার এরকম তাদেরকে মারধর করা হচ্ছে। আজকে সারা সকাল থেকে তাকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা সকালে হয়েছে। কিভাবে ব্যাপারে কি তুমি যে অসম কাজের লোক আমি বলি বিষয়টা একটু বলি। হ্যাঁ, বলেন। উপরওয়ালা ভালো মতো জানে সকালবেলা আমাদের বাসার একটা কাজের মেয়ে আছে, সে জামা কাপড় ধুয়ে যায়। সে আসার পরে আমি সে আমার নিজে কাপড় রোদেও দিছে। তারে দিয়ে আমি জামা কাপড় রোদ্র দেয়াইছি। এটা আমার বাসার সিসি ক্যামেরা আছে, আপনারা দেখতে পারবেন। আমি যখন বাসা থেকে যাই তখন তাকে আমি কি করছি, সিসি ক্যামেরা আছে বাসা দেখবেন, যখন আমার কাজের মেয়েটা জামা কাপড় ধুয়ে গেল তাকে দিয়ে আমি জামা কাপড়গুলো এই বারান্দা দেয়া, তারপরে আমি বাসা থেকে অফিসে গেলাম। এটা আমার বাসার সিসি এলাকার ক্যামেরা আছে। সবাই বলছিল যে আশেপাশে যারা ফ্ল্যাট থেকে তারা বলছিল, আমাদের কথা না এটা। আপনি যেটি বলছেন বাথরুমে তালাবদ্ধ করে তাকে দেওয়া। তালাই নেই ভাই, তালা বন্ধ করে কিভাবে? আমি অনুরোধ করি বাথরুমে কোনো তালা নাই। এটা হলো ওই যে সে যাওয়ার জন্য একটা বোধ উঠছে, এটা হলো তার ওই যে এটাকে বলা। আপনার স্ত্রীর নামটা বলবেন, আপনার স্ত্রীর নাম কি? আপনার বাসায় দুইটা ছেলে বাবু আছে, আপনি আপনার বাবুদেরকে যে হেফাজতে নেন। আচ্ছা, আপনার স্ত্রীর নামটা কি? তালা দেওয়া হয় না, তালা দেওয়া হয় নাই। পুরো নাম কি করেন? আপনার পুরো নাম একটু সরেন আমাদেরকে একটু দিন, একটু দিই আমার একটু আমার এই আপনি সরেন না। আমার কাছে আরেকটা কাজের মেসেজ দেওয়ার পর আমি ওকে রাখছি। আমি বলছি তুই থাক, আমি তো যেহেতু চাকরি করি, আমার তো কাজের লোক ছাড়া একদিনও চলে না। তখন আমি তোরে মানে বললাম যে তুই থাক থাক, তা ঠিক আছে সে থাকে। একদিন ভালো হঠাৎ সে বলে কি আমার সাথে মানে কি জানি হয়, আমার কে জানি ধরতে আসে অদৃশ্যভাবে, সে দেখে আমি অফিস চলে গেছি এরকম করতো। পরে আমি বিশ্বাস করতাম না। আজকে সকালে আমার বাসায় একটা কাপড় ধর মেয়ে আসে, ও 10টার দিকে আসার পর কাপড় দিয়ে চলে যাওয়ার পর আমার হাজবেন্ড ছিল বাসায়, ও কাপড় রোদেও দিছে। দুপুরবেলা আমি খেতে আসার পর দেখি যে কি ও বাথরুমের মধ্যে ঢুকে কাঁদতেছে। এবার আমি বললাম তো সমস্যাটা কি, কাঁদোস কেন? আমার তরকারিগুলো একটু গরম করে আমি অফিসে ভাত খেয়ে যাবো। বলতেছে কি যে আমার কে জানি ধরতে আসতেছে, আমার কে জানি ধরতে আসতেছে। হ্যাঁ, আমি বলছিলাম কেউ নাই, তুই ইয়ে করছে। তারপর বলে কি যে আমার ইয়ে করেন হয়েছে মরিচ দেন, মরিচ দিলে আমি আমার ধরাবে। আমি বলছি মরিচ দেওয়া যাবে না। তারপর আমার ছোট বাচ্চাটার সাথে সে থাপ্পড় দিয়ে ছোট বাচ্চাটারে মানে খুব মারছে, মাইরা সে বাথরুমের ভিতরে ঢুকে গেছে। পরে বাচ্চাগুলো বলতেছি কি আমি আইসা দেখলাম যে সে বাচ্চাটার সাথে খুব মারামারি করে। আমি বললাম যে এগুলো করিস না, আমি সন্ধ্যার সময় কি হয়েছে মানে তোর বাড়ি পাঠিয়ে দেবো কালকে সকালে। তারা বুঝালাম কি যে ঠিক আছে তুই যদি ইয়ে করছ আমি তোর কালকে বাড়ি পাঠাবো। ও বলতেছে কি না। তারপর আমি বললাম তাহলে তুই কান্নাকাটি করিস, তোর কি সমস্যা আমার বল। তো আমার খালি শরীর ফোরাইতেছে, আমার শরীরে জানি কে জানি আইসা ইয়ে করতেছে, এই করতেছে সেই করতে। আমি বললাম তুই কয় মরিস লইছিস কেন? তো আমার শরীরে আমি তো দিলে ওর মানা কে যে আগে ইয়ে করতো, দিলে কি জানি ভূত পেত্তি আসতো এগুলো বলতে। আমি বলছি ভূত পেত্তি বলতে কিছু নাই, এগুলো কোনো কিছুই নাই। ঠিক আছে, আমি তো ছিলাম না বাসায়। পরে আমি বাসায় এসে আধা ঘন্টা থাকি, দুপুরে হয়তো আমি শেষ করি একটু, আমি দুপুরে এসে বাসায় চলে গেছি। আপনি আমার মানে মানে নিজেকে বাঁচানোর জন্য যতটুকু ওনার বক্তব্য উনি সেগুলো তুলে ধরছেন। তুমি নাকি নিজে নিজে মরিচ দিয়েছো শরীরে, এইটা ঠিক? ও বলতেছে মরিচ নাকি তুমি নিজে নিজে দিছো। আন্টি দিয়ে গেল, আমি তো এখানে কিসের দাগ নাকের এখানে? এই যে এই যে নাকের এখানে কি? এমনি সেটা তো দিলাম, আমি বারবার বারবার করতে এমনি জানি বাথরুমের ভিতরে ও আমি দেখি আমি তো মানুষেরা ডাকছি এলিগা, আমি কেড়ে ডাকলাম এলিগা বাথরুমের ভিতরে আসার পরে আবার করছে বাথরুম আমি তো মানুষেরা ডাকছি জান আমার মরিছে আমার সারা চুল এবার লাগাই গেছে বাথরুম। আমি কাপড় তো ইয়ে করতাম, আমি দেখে মানুষেরা ডাকছি এলিগা আমার মন মধ্যে সিটাটা ধরে এমনি ধরে রাখছে। এবার আমি ফার্স্ট ফার্সি করছি জানে আন্টি রাত দেন নখ আছে কি লম্বা লম্বা হাবলা মারছে এমনি সিওটা ধরছে ফার্স্ট ফার্সি দিলে করছে অনেক লম্বা লম্বা। ঠিক আছে, তোমার পুরো নামটা কি? আমার নাম রুনা আক্তার। নাকটা
যাই হোক, এখন এই মুহূর্তে আসলে আমরা উপসর ই ব্লকের যে ফিরোজা মঞ্জিল, সেই ফিরোজা মঞ্জিলের আমি 11 নম্বর যে বাসা, আমি একটু আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে ঘন্টা এরে অন আসেন এর আমি দিলাম তোমার মহিলা যারা এরা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অভিযুক্ত মহিলাকে কিন্তু নিয়ে যাচ্ছেন। এই যে মরিচ গরুর গুঁড়া দিয়া শরীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এমরানুল ইসলাম, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, এবং এই এলাকার অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা আশা করছি এই ঘটনার সুষ্ঠু বিচার হবে, ন্যায়সঙ্গত বিচার পাবেন। যাই হোক দর্শক, আমরা যে ভবনটি আমরা দাঁড়িয়ে আছি, এই ভবনটিতে আমরা দুপুরের দিকে খবর পাই যে এই এলাকার কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তারা ফোন দিয়ে জানান যে এই এলাকার কিছু মানুষ আমাদেরকে ফোন দিয়ে জানান যে এখানকার একটি বাথরুমের মধ্যে কাজের মেয়েটিকে, শিশুটিকে তাকে বন্ধ করে রাখা হয়েছে, এবং মেয়েটি জানাছিল তার শরীরে মরিচ, তাকে মরিচ শরীরে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তাকে প্রতিদিন নির্যাতন করা হয়। এবং পরবর্তী পর্যায়ে আমরা এইখানে আসার পরে আশেপাশের এই বাসার নিচের তলায় যিনি থাকেন তিনি এই বিষয়টি আমাদেরকে জানান, সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি আশেপাশের আরও যারা ভবনে যারা আছেন, আমরা কিছুক্ষণ আগে সেই লাইভও করেছিলাম, আমরা তাদের বক্তব্য শুনতে পারবেন আপনারা। এর আগে আরেকটি লাইভ করেছিলাম, জানার পরে আমরা সত্যতা নিশ্চিত হওয়ার পরে তারপরে আমরা কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে ফোন দেই। পরবর্তী পর্যায়ে পুলিশ এসে কিন্তু মেয়েটিকে উদ্ধারের জন্য ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রথমে কিন্তু যিনি এই মহিলা তিনি কিন্তু ঢুকতে দেননি। পরবর্তী পর্যায়ে আসলে পুলিশের সদস্যরা সেখানে ঢুকার পরে যেটি গিয়ে দেখলাম আমরা, মেয়েটি কিন্তু বাথরুমের সেই যে মরিচের গুঁড়ো কিন্তু বাথরুমে ছিটানো আছে সেটি দেখিয়েছে, এবং মেয়েটি আমাদেরকে জানিয়েছে তাকে প্রায়শই এরকম নির্যাতন করা হতো এবং বাথরুমে বন্দি করে রাখা হতো। যদিও গৃহকর্ত্রী তার পক্ষ সমর্থন করে বলছেন যে এই যে মেয়েটি, শিশুটি নাকি মিথ্যে কথা বলছে। যাই হোক, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগই আসলে নিশ্চিত করবে তিনি কতটুকু কি করেছেন। আমরা চাই যে এই ঘটনা সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত এই মেয়েটি বিচার পাবে সেটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং আমি যেটি আরেকটি কথা বলি যে সবাই কিন্তু মানুষ, ছোট বড় সবাই মানুষ। আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করি, কে গরিব, কে আসলে ধনী গরিব অনেকেই আছে। এইভাবে আসলে সে হয়তো, তার ঘরেও কিন্তু শিশু ছিল, 2জন শিশু ছিল, ওনার ঘরেও 2টি শিশু ছিল। একজন শিশুকে এইভাবে নির্যাতন করা